আমেরিকার লস এঞ্জেলসের ভয়াবহ অগ্নিকাণ্ডে মুসলিমদের ভূমিকা কেমন হওয়া উচিত, যেখানে আমাদের মসজিদও পুড়ে গিয়েছে। আমাদের অনেক দিনী ভাই এই আগুন লাগাকে আল্লাহর আযাব বা অভিশাপ বলে প্রচার করছেন। এ ক্ষেত্রে আমাদের স্ট্যান্ড কি হওয়া উচিত? আলিমগণ বলেছেন, কাফেরদের উপরে বিপদ বিপর্যয়, ভূমিকম্প, দাবান, মহামারী ইত্যাদি আপতিত হলে নিঃসন্দেহে তা আল্লাহর পক্ষ থেকে আযাব, শাস্তি এবং অন্যান্যদের জন্য সতর্কীকরণ। আর মুমিনদের উপরে আপতিত বা এতে তারা ক্ষতিগ্রস্ত হলে তা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। যারা এ পরীক্ষায় উত্তীর্ণ হবে, অর্থাৎ যারা তকদিরের লিখনে সন্তুষ্ট থেকে দিনের উপর অবিচল থাকবে, বিপদে ধৈর্য ধারণ করবে, অস্থিরতা প্রকাশ করবে না ও হাহুতাশ করবে না এবং আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাবে না, আল্লাহ তাদের গুনাহ মোচন করেন, আখিরাতে মর্যাদা বৃদ্ধি করবেন এবং দান করবেন অবারিত প্রতিদান। মহান আল্লাহ বলেন, আর অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন এবং ফলফসলের ক্ষতি সাধনের দ্বার, আর ধৈর্যশীলদের সুসংবাদ দা। সূরা আল-বাকারা 155। আল্লাহ তাআলা আরও বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের প্রতিদান তাদের পরিপূর্ণভাবে দেয়া হবে হিসাব ছাড়াই। সূরা জুমার 1:0। মুসলিম শরীফের হাদিসে বলা হয়েছে, মুমিনের অবস্থা আশ্চর্যজনক, তার সমস্ত বিষয় কল্যাণময়, আর এটি মুমিন ব্যতীত কারো জন্য হয় না। যদি তার কাছে সুখের কিছু পৌঁছায়, সে কৃতজ্ঞতা প্রকাশ করে, আর সেটি তার জন্য কল্যাণকর হয়, আর যদি তাকে দুঃখ স্পর্শ করে, সে ধৈর্য ধারণ করে, আর সেটিও তার জন্য কল্যাণকর হয়। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মানুষের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হন নবীগণ, তারপর তাদের পর যারা উত্তম, তারপর তাদের পর যারা উত্তম। একনাগাড়ে বান্দার উপর বিপদ আপতিত হতে থাকে, যতক্ষণ না তা তাকে এমন অবস্থায় পৌঁছে দেয় যে সে পৃথিবীতে পাপমুক্ত হয়ে চলতে থাকে। সহিহ তারগিব 3402। আহমদ তার মুসন্দে আবু হুরায়রা থেকে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন পুরুষ বা মুমিন নারীর জীবন, সন্তান বা সম্পত্তিতে বিপদ আপতিত হতে থাকে যতক্ষণ না সে আল্লাহর সঙ্গে পাপমুক্ত অবস্থায় সাক্ষাৎ করে। তারগিব 2:226 সহিহ বা হাসান। পক্ষান্তরে আল্লাহদ্রোহী জালিম গোষ্ঠী ধ্বংস হলে তাদের জুলুম, অন্যায় বিচার, পাপাচার এবং অনিষ্ট থেকে মানুষ, জীবজন্তু, পশুপাখি সবাই নিষ্কৃতি লাভ করে। আল্লাহর জমিন থেকে পাপ পঙ্কিলতা হ্রাস পায়। জালিমদের ধ্বংসের ফলে মজলুমের মনে প্রশান্তি আসে। এই কারণে আমরা আল্লাহর জমিনে পাপ পঙ্কিলতা ও নোংরামি বিস্তৃতকারী জালিমদের ধ্বংসে আনন্দ অনুভব করব। এই বিষয়ে বিখ্যাত ফতোয়ার ওয়েবসাইট ইসলাম ওয়েব ইসলামওয়েব এ লেখা হয়েছে, যদি কোনো মুসলমান অত্যাচারী ও অবিশ্বাসীদের বিপদ বা দুঃখে আনন্দিত হয় এই কারণে যে তা তাদের অন্যাযপকর্ম ও মন্দ কার্যক্রম কমিয়ে দেয়, অথবা তাদের কোনো ক্ষতি থেকে বিরত রাখে, অথবা তাদের ও অন্যদের জন্য শিক্ষার উপাদান হয়, কিংবা এমন কিছু হয় যা শরীয়তের উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং ফিতরতের বিপরীত না হয়, তাহলে এই আনন্দ প্রশংসনীয়। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটি জানাজার পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি বললেন, কেউ শান্তি পেয়েছে এবং কারো কাছ থেকে শান্তি পাওয়া হয়েছে। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রসূল, কে শান্তি পেয়েছে এবং কার কাছ থেকে শান্তি পাওয়া হয়েছে? তিনি বললেন, মুমিন বান্দা দুনিয়ার ক্লান্তি ও কষ্ট থেকে আল্লাহর রহমতের দিকে শান্তি পায়, আর পাপী বান্দা থেকে মানুষ, দেশ, গাছপালা এবং জীবজন্তু শান্তি পায়। এটি বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়ের মুমিনদের অবস্থান কি হওয়া উচিত? 1. মুমিনগণ এসব প্রাকৃতিক বিপর্যয়কে আল্লাহর নিদর্শন হিসেবে গ্রহণ করবে। তারা বিশ্বাস করে আল্লাহর শক্তি অসীম, তিনি অপরাজেয় শক্তির অধিকারী। তার শক্তিমত্তা ও পরাক্রমের সামনে সৃষ্টি জগৎ অত্যন্ত তুচ্ছ। ফলে সে আরও বেশি আল্লাহর প্রতি অভিমুখী হবে এবং তার আনুগত্যের সামনে নিজেকে সমর্পণ করবে। 2. পাশাপাশি সে আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করবে। অর্থাৎ যখন মানুষ শান্তি ও নিরাপদে থাকে তখন সে আল্লাহর কত বড় নিয়ামতে ডুবে থাকে সে কথা স্মরণ করে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা আদায় করবে, এবং যে সময় সে আল্লাহর ব্যাপারে গাফেল থাকে বা তাকে ভুলে থাকে সেজন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করবে। 3. এসব ভূমিকম্প, দাবানল ইত্যাদি বড় বড় প্রাকৃতিক দুর্যোগ দেখে সে কিয়ামতের ভয়াবহ পরিস্থিতির কথা স্মরণ করবে। 4. সে আরও বিশ্বাস করে যে আল্লাহর এসব প্রাকৃতিক বিপর্যয়ের মাধ্যমে বান্দাকে ভীতি প্রদর্শন করেন যেন তারা তাদের পাপাচার থেকে তোবা করে আল্লাহর পথে ফিরে আসে। আল্লাহ বলেন, আর আমরা নিদর্শনসমূহ প্রেরণ করি কেবল ভয় প্রদর্শনের জন্য। সূরা ইসরা 5:9। কাতাদার বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তার নিদর্শনসমূহের মাধ্যমে মানুষকে যেভাবে ইচ্ছা ভয়